সম্মানিত দর্শক সকলকে শুভেচ্ছা। বাগেরহাট ২ আসনে যিনি সাবেক সংসদ সদস্য, এই জনপদের রূপকার জননেতা জনাব এম.এ সেলিম, তিনি এইমাত্র আজকের এই মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম থেকে বের হয়েছেন। ইতিমধ্যে তাকে নির্বাচন কমিশন তাকে বৈধ ঘোষণা করেছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। এই জনপদের অত্যন্ত জনপ্রিয় নেতা, যিনি বাগেরহাট ২ আসনের উন্নয়নের রূপকার জননেতা জনাব এম.এ সেলিম, তার সাথে আমরা কথা বলবো সরাসরি। প্রথমে জানতে চাই জয়ের ব্যাপারে আপনার কতটুকু বা কি পরিমাণ আশাবাদ রয়েছে? আমি আমাদের সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেবের আদর্শে আমি রাজনীতি করি। আপনারা জানেন যে বাগেরহাটের আপনারা অনেকে আমাকে উন্নয়নের রূপকার বলেন, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে বাগেরহাটের যে উন্নয়ন আমি করেছি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাকে সন্তান স্নেহ তুল্য দেখতেন, এবং আমি যখন যে জিনিস নিয়ে গেছি বাগেরহাটের জন্য উনি কখনো না করে নাই, এবং ওনাকে অনেকবার প্রধানমন্ত্রী থাকতে আমি বাগেরহাটে এনেছি। এবং আমি জাতীয়তাবাদী দল মনে প্রাণে ধারণ করি, এখনো ধারণ করি, যদিও দলীয় কোনো স্বার্থন্বেষী মহলের কুচক্রের কারণে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হয়নি। তাই আমি আমার দলের নেতাকে আমি দেখাইতে চাই যে বাগেরহাটের লোক আমাকে কত ভালোবাসে। এই জন্য আমি তিনটে সিট থেকে আমি নমিনেশন কিনেছি, এই কারণে যে আমি আশা করি তিনটা আসন থেকে আমি নির্বাচিত হয়ে আসবো। তখন আমার দলের নেতা আমার, এবং আমি বিএনপি করতেছি, বিএনপি দুর্নাম করে না, বরং বিএনপির পক্ষে কথা বলে, জাতীয়তাবাদী শক্তির পক্ষে কথা বলে আমি নির্বাচন করবো। আচ্ছা, নির্বাচনের যে পরিবেশ এবং নির্বাচনের আচরণবিধি থেকে শুরু করে, আপনি কি মনে করেন এই নির্বাচনে একটি সুস্থ সুন্দর প্রতিযোগিতামূলক অনুষ্ঠিত হবে? আমার তো মনে হয় যে আচরণবিধি বা যে সমস্ত নিয়ম কানুন নির্বাচন কমিশন করেছে, তাতে সুষ্ঠু নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা নাই আমার দৃষ্টিতে। আচ্ছা, এই জনপদে আপনি এমপি ছিলেন, উন্নয়ন করেছেন, এখনো অবহেলিত এই জনপদ, আপনি এমপি হলে এই জনপদের জন্য কি কি ধরনের প্রতিশ্রুতি আপনার রয়েছে উন্নয়নের ক্ষেত্রে? উন্নয়ন ক্ষেত্রে এখন তো ধরেন আমি কোনো কিছু করবো, এটা বলতে গেলে কিন্তু নির্বাচন আচরণবিধি ভঙ্গ হবে। আপনারা জানেন যে আচরণবিধি ভঙ্গ হবে। আমি কি উন্নয়ন করছি আপনারা সবাই জানেন, হয়তো যাদের বয়স কম ছিল তারা শুনেছেন। তারপরে গত 17 বছর কি হয়েছে আপনারা দেখেছেন। তা আমি 3টে আসনে দাঁড়াইছি, 3টে আসনের লোকে আমাকে চায়, 4টে আসনের লোকে আমাকে চায়। আমি কিন্তু 4টে ফর্ম করছিলাম, কিন্তু এক ব্যক্তি 3টে বেশি জমা দেওয়া যায় না বলে 3টে জমা দিয়েছে। তা আমি মনে করি জাতীয়তাবাদী দলের আসনগুলো সংরক্ষিত রাখার জন্য আমি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, আমার দৃষ্টিতে তারা জামাতের সাথে কেউ টিকবে বলে আমার কাছে মনে হয় না। আপনি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন? দর্শক, আমরা কথা বলছিলাম বাগেরহাট ২ আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী, এই জনপদের অত্যন্ত জনপ্রিয় মানুষ, যিনি এই বাগেরহাট ২ আসনে উন্নয়নের রূপকার খ্যাত জননেতা এম.এ সেলিম। তিনি প্রত্যাশা রাখেন, তিনি 3টে আসনে মনোনয়ন জমা দিয়েছেন এবং বৈধ ঘোষণা হয়েছেন। তিনি প্রত্যাশা রাখেন তিনি জয়ী হয়ে এই জনপদের উন্নয়নে অবদান রাখবেন, এরকমই কথা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রত্যাশা তিনি রাখছেন। বিদায় নিচ্ছি নিউজ 24 থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই নির্বাচন কমিশন অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সম্মুখে যখন নির্বাচন কমিশন ইতিমধ্যে বৈধ অবৈধ ঘোষণা করেছেন, অনেককেই অবৈধ ঘোষণা করেছেন। তার মধ্যে যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন, বিশেষ করে স্বতন্ত্র এবং বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় প্রার্থী কিন্তু ইতিমধ্যে বৈধ হয়েছেন, এবং তারা প্রত্যাশা রাখছেন এই অবহেলিত জনপদ অর্থাৎ হযরত খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ এর স্মৃতি বিজড়িত এই বাগেরহাট জেলার 4টি আসনেই তারা
যারা এমপি প্রার্থী হয়েছেন তারা বিজয়ী হয়ে এই জনপদের জন্য, অবহেলিত জনপদের জন্য কাজ করবেন। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের যে কার্যালয়ে যে যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, সেই কার্যক্রমে তারা এরকমের প্রত্যাশা রেখেছেন।